বছরের বাকি 11 মাসের থেকে রমজান মাসের কাজগুলো কিন্তু স্বাভাবিকভাবে একটু বেশি হয়ে থাকে। পরিকল্পনা করে যদি কাজ করা যায় তাহলে কিন্তু রমজানের মধ্যেই বাড়তি কাজের চাপ থেকে আমরা একটু হলেও রিল্যাক্সে থাকতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিরা অ্যান্ড ডটার। আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দেখতে দেখতে একটা বছর পেরিয়ে আরও একটা রমজান আমরা পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আমরা যারা রমজানটা পেয়েছি তো সবাই আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাবো। গত রমজান থেকে শুরু করে এই রমজান পর্যন্ত এর মাঝখানে একটা বছরে অনেকেই অনেক আপনজনকে হারিয়েছে, এই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর নিকটে চলে গেছেন। তাদের জন্য আমরা সবাই দোয়া করব এই পবিত্র রমজান মাসকে উছিলা করে তাদের যত গুনাহ আছে, জানা গুনাহ অজানা গুনাহ, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, আমিন। বাকি 11 মাসের তুলনায় কিন্তু স্বাভাবিকভাবে রমজান মাসে কিন্তু কাজের চাপ একটু বেশি থাকে। তো আমরা যদি পরিকল্পনা করে দিনের শুরুতে কাজগুলো করা শুরু করি তাহলে কিন্তু রমজানের মধ্যে দ্রুত কাজ শেষ করে রিল্যাক্স করতে পারবো। আর এই পবিত্র মাহে রমজান মাসের যেসব আমল আছে, ইবাদত বন্দুকি, আমরা কিন্তু বাকি 11 মাসের চেয়ে এই রমজান মাসে একটু ইবাদত বন্দুকিটা বেশি করে থাকি। সেটা করারও কিন্তু খুব সুন্দরভাবে সময়টা বের করতে পারবো। তো এখানে বেডরুমটা সুন্দর করে গুছিয়ে টি টেবিলটা মুছে আমি কিন্তু টি টেবিলের উপরে একটা ফুলের টব রেখে দিলাম। এটা কিন্তু আর্টিফিশিয়াল একটা ফুলের টব। তো এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওতে দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট করে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে। আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। রোজার মধ্যে যেটা হয়, রোজার মধ্যে হচ্ছে সকালে নাস্তার কোনো ঝামেলা থাকে না। এটা ভেবে আমরা অনেকেই কিন্তু সকালে ঘুম থেকে একটু দেরিতে উঠি, যেহেতু নাস্তার ঝামেলা থাকে না। এটা ভেবেই কিন্তু স্বাভাবিকভাবে দেখা যায় যে সকালে একটু ঘুম থেকে দেরিতে উঠি। আর এই দেরিতে ঘুম থেকে ওঠার কারণেই কিন্তু দিনের যে বরকত সেটা কিন্তু আমরা আর পাই না। ওখানে কিন্তু কাজের একটা হযবরল লেগে যায়। দেখা যায় শেষ দিকে, বিকেলের শেষ অংশের দিকে আমাদের একদম কাজে তাড়াহুড়ো লেগে যায়। ইফতারের দেখা যায় যে আমরা টেবিলে গিয়ে ঠিকঠাক মতো বসতে পারি না। এরকম যাতে তাড়াহুড়া না লাগে তার জন্য রোজার দিনে আমি পরিকল্পনা করে কাজগুলো করার চেষ্টা করি। সকালে 7টা থেকে 7:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছি। তারপরে কিন্তু আমি বেডরুমটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। বেডরুমটা গোছানোর পরে বেডরুমের যে ফার্নিচার ছিল ওগুলো মোছামাছি করে আমার সাইডে যে আরেকটা বেডরুম আছে ওটাও কিন্তু অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়েছি। গোছানোর পরে আমি চলে এসেছি ডাইনিংয়ে। তো ডাইনিংয়ে এসেছি, ডাইনিংয়ে যেহেতু সেহরি খাওয়া হয়েছে, সেহরি খাওয়ার পরে কিন্তু দেখা যায় ভোর রাত্রে ওভাবে আর টেবিলটা গোছানো হয় না, মোছামাছিও করা হয় না। তো যার কারণে টেবিলটা আগে গুছিয়ে নিলাম, মুছে নিলাম। টেবিলটা মুছামাছি করে গুছিয়ে নেওয়ার পরে আমি এপাশে সোফাটা একটু ঝেড়ে সোফার কুশনগুলো ঠিক করে রেখে দিলাম। তারপরে কিন্তু আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। খালা এসে ঘর ঝাড়ু দিবে, মুছবে। তারপরে আমি যেহেতু সময়টা পেয়েছি সব কিছু ঝাড়াঝাড়ি করার পরে কিন্তু অনেক ধুলাবালি পড়ে ফ্লোরে। আর এটা যদি খালা আসা পর্যন্ত রাখা যায় দেখা যাবে পায়ে পায়ে আবারও সেই বিছানায় উঠে যাবে। এর জন্য আমি সবসময় চেষ্টা করি খালা আসার আগে সব কিছু ফার্নিচার মোছামাছি, বিছানা ঝাড়ার পরে ঘরটা আমি ঝাড়ু দেওয়ার চেষ্টা করি সবসময়। ঘুম থেকে উঠেই কিন্তু আগে ঠিক করে নিয়েছিলাম আজকে কি রান্না করব। সেই পরিকল্পনা মাফিক কিন্তু গরুর মাংস আর ইলিশ মাছ ভিজিয়ে রেখে আমি কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করে নিয়েছি। আমাদের গৃহিণীদের সর্বপ্রথম চিন্তাই থাকে আমরা কি রান্না করব। এই টেনশনে কিন্তু দেখা যায় যে অনেকটা সময় কেটে যায়। তো ওপাশে কিন্তু মাছ মাংসটা খুব সুন্দর করে ভিজে গেছে। আর এখানে অফ ক্যামেরাতে কিন্তু আমি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আমার যতটুকু পরিমাণ পেঁয়াজ লাগবে আমি এখানে কুচি করা পেঁয়াজ কেটে নিয়েছি আর কিউব করে নিয়েছি। তো কিউব করে যেটা নিয়েছি সেটা হচ্ছে ছোলা ভুনার জন্য। আর এখানে কুচি করে লম্বা লম্বা করে অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। স্বাভাবিকভাবেই কিন্তু রোজার মধ্যে আমাদের পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। আজকে যেহেতু গরুর মাংস আর ইলিশ মাছ রান্না করব, সবজির ঝামেলা নেই, এর কারণে কিন্তু আর সবজিও কাটাকাটি করিনি। শুধু যতটুকু পরিমাণ পেঁয়াজ কাঁচামরিচ লাগবে ওটা কেটে নিয়েছি। পাশাপাশি কিন্তু ইফতারের জন্য আমি সালাদটাও কেটে রেডি করে রেখেছি। তো সালাদটা কেটে এভাবে রেডি করে আমি কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দেব, ইফতারের আগে বের করে নেব। এখানে কাটাকাটি করে নেওয়ার পরে কিন্তু আমি রান্নাতে চলে এসেছি। প্রথমে আমি ইলিশ মাছটা ভুনা করে নেব। সালাদ কাটার জন্য কিন্তু অনেকটা সময় লাগে, আর এই সময়টা যাতে বিকেলে যে আমার তাড়াহুড়োতে না লাগে তার জন্য কিন্তু আগে থেকে কেটে নিয়েছি। দেখা যায় বিকালের সময় কিন্তু আমরা ইফতারি ভাজা বা রেডি করার কাজে ব্যস্ত থাকি। তো ওই সময় কিন্তু আবার সালাদটা কাটতে গেলে দেখা যাবে যে গন্ডগোল লেগে যায়। যার কারণে আমি সবসময় চেষ্টা করি দুপুরের যে রান্না করি আমি কিন্তু আগে রাত্রের আর ভোর রাত্রের রান্নাটা কিন্তু 11টা থেকে 12টার মধ্যে করে শেষ করে ফেলি। ওটা কিন্তু আমি বিকেলে রাখি না। তো বিকেলে যদি রান্নাগুলো করতে যাই তাহলে দেখা যায় যে বিকেলের রান্না, ইফতার এগুলো করতে করতেই সময়টা চলে যায়। জোহরের নামাজ পড়তে যদিও পারি, আসরেরটা কিন্তু ওভাবে ঠিক মতো পড়া যায় না। আবার ইফতারের টেবিলে গিয়েও ঠিকঠাক মতো বসা যায় না। তো এর জন্যই কিন্তু আমি এভাবে কাজগুলো করে নেই।
আমাদের যাদের বাচ্চা আছে, বাচ্চারা তো আর রোজা থাকতে পারে না, ওদের তো দুপুরের খাবারটা টাইমলি দিতে হবে। এদিক থেকে কিন্তু আমি যদি রান্নাগুলো আগেই করে ফেলি তাহলে কিন্তু 2 দিক থেকে সুবিধা। বাচ্চার দুপুরের খাবারও দেওয়া হয়, আবার ওদিক থেকে রান্নার যে একটা ঝামেলা সেটাও কিন্তু আগে শেষ হয়ে যায়। আর এই রান্নাগুলো যদি আমি বিকেলের দিকে রাখি তাহলে কিন্তু ইফতার আইটেম বানানো, রান্নার চাপ 2টা একসাথে হওয়াতে কিন্তু কাজের অনেকটাই হযবরল লেগে যায়। আর ওপাশে ইলিশ মাছটা উঠিয়ে দিয়ে এপাশে কিন্তু আমি এই যে ডাল বাটাটা ফ্রোজেন করে রেখেছিলাম ওটা বের করে রাখছি। টক দই বের করে রাখলাম, আমি একটু লাচ্ছি বানাবো। যদি শরবত করতাম তাহলে কিন্তু চিনিটা আগে এখন আমি ভিজিয়ে রাখতাম। যেহেতু আমি লাচ্ছি করব তার জন্য দইটা বের করে রাখলাম, চিনি আর আজকে ভিজালাম না। আমাদের রোজার ইফতারের মেইন খাদ্য হচ্ছে খেজুর, যেটা আমাদের অনেক সময় দেখা যায় যে বের করার জন্য মনে থাকে না, ফ্রিজে থাকে অথবা কৌটায় থাকে। যখন ইফতারে বসি তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে খেজুর বের করিনি, এটার জন্য হুড়মার লেগে যায়। যার কারণে কিছুটা খেজুর আমি সুগার পটে রেখে দিলাম ডাইনিং টেবিলের উপরে, যাতে করে আমার তাড়াহুড়াটা না লেগে যায়। আর এই কাজগুলো কিন্তু আমি করতেছিলাম রান্নার ফাঁকে ফাঁকে। তো রান্না শেষ করে যদি ওগুলো করতে যাই দেখা যাবে যে ওটার পিছনে কিন্তু আবার কিছুটা সময় ব্যয় হয়ে যাবে। আর এদিক থেকে আমার রান্নাটাও হয়ে যাচ্ছে আর ওদিক থেকে কিন্তু আমার সবকিছু গোছানো হয়ে যাচ্ছে। দুটো কাজ কিন্তু একসাথে হয়ে যাচ্ছে। এদিক থেকে কিন্তু আমার সময়টা কিন্তু অনেকটাই বেঁচে যাচ্ছে। রোজার দিনের ইফতারের টেবিলে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে পানির গ্লাস। তো গ্লাস দেখা যায় যে 2-1টা বের করলে হয় না, কয়েকটা বের করতে হয়। শরবত থাকে, লাচ্ছি থাকে, সাদা পানি থাকে। তার জন্য কিন্তু গ্লাসের প্রয়োজন পড়ে। তো গ্লাসগুলো আগে থেকে পরিষ্কার করে আমি কিন্তু টেবিলে রেখে দিলাম। আর এদিক দিয়ে কিন্তু আমি গরুর মাংসটা রান্না উঠিয়ে দেবো। আজকে কিন্তু গরুর মাংস আমি হাতে মেখেও রান্না করব না, বাগার দিয়েও রান্না করব না, মানে কষিয়েও রান্না করব না। আমি তাড়াহুড়োর সময় যেভাবে মাংসটা রান্না করে থাকি, প্রথমে মাংসগুলো ধুয়ে তারপরে কিন্তু যেসব মশলা আসে সব কিছু দিয়ে চুলাতে বসিয়ে দেই। এই যে আমি এখন খুন্তি দিয়ে মাংসটাকে মশলার সাথে ভালোভাবে একটু ওলটপালট করে দিচ্ছি। এভাবে বসিয়ে দিয়েই কিন্তু আমি বাকি কাজগুলো করে নেব। অনেকেই আছে দেখবেন রোজার দিনে সকালে ঘুম থেকে দেরি করে ওঠে, যাও ওঠে তারপরে দেখা যায় যে সারাদিন শুয়ে বসে থাকে। জোহরের নামাজের পর থেকে তাড়াহুড়া শুরু করে, তখন কি রান্না করবে এটা চিন্তা করে থেকে ইফতার নিয়ে তো 2টা নিয়ে এমন হযবরল লেগে থাকে। তো ওইটুকু সময় যদি আমরা আসলে শুয়ে বসে না থেকে দিনের শুরু থেকে কাজগুলো পরিকল্পনা করে শুরু করি তাহলে কিন্তু বিকালের দিকে আমাদের রিল্যাক্স হবে। আর আমরা যে ইবাদত বন্দেগীর সময়টাও কিন্তু বের করতে পারবো। মাংসটা উঠিয়ে দেওয়ার পরে এখানে বেগুনির জন্য আমি বেসনের যে ব্যাটারটা সেটা তৈরি করে রাখছিলাম। এখানে বেসনের মধ্যে সকল প্রকার গুঁড়া মশলা দিয়ে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে রাখছিলাম, শুধুমাত্র আদা রসুন বাটা ছাড়া। তো আদা রসুন বাটা আগেই দিলে হবে কি গন্ধ হয়ে যাবে, যার কারণে আমি যখন বেগুনিটা তৈরি করব তার আগে আদা রসুন বাটাটা দিয়ে তৈরি করে নেব। আর এদিক দিয়ে কিন্তু আমি মাংসের মধ্যে গরম মশলা কোনো কিছুই দিয়েছিলাম না। পরে মনে হয়েছে যে আমি তো মাংসে গরম মশলাই দিইনি, তারপরে কিন্তু আমি বেসনটা গোলার পরে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে কিন্তু আমার মাংস রান্নাটা হয়ে গেছে, একটু ঝোলঝোলি রাখবো। ফুল রান্নাটা আমি কিন্তু করিনি, যেহেতু শেষ রাত্রে এটা খাবো। তো এটা তো আবার পরবর্তীতে জাল দিতে হবে, যার কারণে একটু কম জাল দিয়ে কিন্তু আমি রেখেছি। আমার সকল রান্না কিন্তু 12টা থেকে 12:30টার মধ্যে শেষ হয়ে যায়। এতে করে হয় কি, পরে কিন্তু গোসল করে জোহরের নামাজ পড়ে আসরের নামাজের আগ পর্যন্ত আমার আর কোনো কাজ থাকে না। এর মাঝখানে যতটুকু সময় পাই এখানে আমি রিল্যাক্স করতে পারি, একটু ইবাদত বন্দেগী করতে পারি, চাইলে একটু কোরআন তেলাওয়াত করতে পারি। আজ ভিডিওটা এই পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।